আমরা এখন আছি দার্জিলিং এর যে ম্যালের ঠিক ম্যালই বলা চলে, সামনে যে ছোট্ট পাহাড়টা, সেই পাহাড়ে মহাকাল মন্দিরে। আমরা আস্তে আস্তে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এই মহাকাল মন্দির দেবাদিদেব মহাদেব এবং অনেক দেবদেবতাদেরই অবস্থান এই মন্দিরে। ব্রিটিশরা যখন ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল, তখন তারা এই গ্রীষ্মকালে কোথায় থাকবে সেই চিন্তাভাবনা নিয়ে তারা দার্জিলিং এর আবিষ্কার করেছিলেন। ঠিকই, এই দার্জিলিং তাদের যে আবিষ্কার, যে অপরূপ পরিবেশ, যে মনোরম আবহাওয়া, তার উপর ভিত্তি করে এখানে উপনিবেশ গড়ে তুলেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। তা আমরা মহাকাল মন্দিরে দেখতে পাচ্ছেন। আমরা ভেতরে যাচ্ছি না, মন্দিরের বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মহাকাল মন্দিরটিকে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করার জন্য সুন্দর রাস্তা, এবং এই মহাকাল মন্দিরে চলতে চলতে আমি যেটা অনুভব করেছি, আপনার প্রকৃতি তার যে মেঘরাশির দ্বারা ভগবানকে যেরকম স্নান করিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আমরা এখানে এসেছি, আমাদেরও ঠিক একই রকম অনুভূতি। তবে বৌদ্ধ মন্দিরের যে ছায়া এই মহাকাল মন্দিরে বর্তমান, সেটা দেখলেই বোঝা যায়। তা আমরা পুরো মন্দিরটাকে ঘুরবো। আর এই মন্দিরের চারিদিকে পাইন গাছ, বড় বড় সুবিশাল পাইন গাছ বেষ্টনী করে রয়েছে। দার্জিলিংয়ে একটি বিশেষ প্রথা, বিভিন্ন মন্দিরগুলোতে, ধর্মীয় স্থানগুলোতে এই রকম পতাকা, তাতে বিভিন্ন রকম ভগবানের বাণী লেখা চারিদিক জুড়েই রয়েছে। মহাকাল মন্দিরে উঠে তো ভালোই লাগলো, এবার আস্তে আস্তে আমাদের নামতেও হবে। আমরা নামবো আস্তে আস্তে। তবে এখানে যারাই আসবেন অবশ্যই মহাকাল মন্দিরে আসবেন। খুব সুন্দর পরিবেশ, এবং না দেখলেই নয়। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে মহাকালের প্রদক্ষিণ করে নিচে যাব। হালকা মেঘ এবং মেঘের যে জলবিন্দু কণা আমাদের গায়ে স্পর্শ করে যাচ্ছে প্রতি মুহূর্তে। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি